এই এআই প্রযুক্তি কোম্পানিটি বিশ্বে বিস্ফোরিত হতে চলেছে এবং যেমনটি আমরা অন্যদিন বলেছিলাম, আমাদের শেষ প্রদর্শনীতে বলা হয়েছিল যে প্যাসিভ গাড়িটি ভাঙা। আমরা এখন নতুন গাড়িতে আমাদের বোঝা প্যাক করছি। যেমনটি আমরা গত সপ্তাহান্তে আবার বলেছিলাম, আমাদের ভাই বব বলেছিলেন, এটি আরও বলা হয়েছে যে যখন কোনো গন্তব্যে ভ্রমণ করেন এবং যখন আপনার গাড়িটি খারাপ হয়ে যায়, তখন আপনার যাত্রার মাঝখানে গাড়িটি সম্পূর্ণরূপে মেরামতের বাইরে থাকে, আপনি কি করবেন? আপনি নতুন গাড়িটি পাবেন এবং সেই নতুন গাড়িটি আপনি একটি নতুন গাড়ি পাবেন। গাড়ির নাম নিয়ে মাথা ঘামান না, গাড়ির ব্র্যান্ড নিয়ে মাথা ঘামান না, বরং আপনি নতুন গাড়িটি পান যা আরও দক্ষ, উন্নত প্রযুক্তির। তাই এখন আমরা সেই মোড়ে আছি যে আমরা এখন সেই মুহূর্তে আছি যে আমাদের বলা উচিত যে অ্যাশ এবং আমাদের প্রযুক্তি দলকে তাদের দুর্দান্ত কাজের জন্য ধন্যবাদ জানানো উচিত। বিষয়টির দিকে নজর দেওয়া, জটিলতাকে সরলতায় রূপান্তর করা যাতে সকলের জন্য অ্যাক্সেসযোগ্যতা থাকে। যখন আপনি প্রযুক্তির ধরনটি দেখেন, আসুন ভাবি যে আমরা কখন বাজারে গিয়েছিলাম 2 বছর আগে, অর্থাৎ 1 সেপ্টেম্বর, বহু বছর আগে, যখন আপনি আমাদের অতীতের দিকে তাকান এবং আমাদের সিইও আমাদের বুঝতে সাহায্য করেছেন যে এখন যা আসছে এখন আরও ভালো, বড়, আবার দেখতে কেমন। যখন আমি এটিকে প্রযুক্তির দৃষ্টিকোণ থেকে দেখি, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে শক্তিশালী এবং শক্তিশালী। এবং আমরা ভাগ্যবান যে আমরা সেই মুহূর্তে আছি যখন বিশ্ব একটি প্রযুক্তিগত রূপান্তরের ট্রানজিশনাল সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, অথবা যে রূপান্তরটি ডিজিটাল রূপান্তর ঘটছে তা হলো অনেক কোম্পানি যারা এআইতে ঝাঁপিয়ে পড়ছে। 5 বছর এগিয়ে থাকব সময়ের চেয়ে। এবং যখন আপনি এটি দেখেন, আমি এসএসএস সম্পর্কে কথা বলবো, যা 3S, তার ভবনটি সুরক্ষিত, স্থিতিশীল এবং উন্নত স্বয়ংক্রিয় সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত এআই, যেখানে আমাদের সিইও আমাদের নিয়ে গেছেন। আমি বলছি না যে এটি আমাদের নিয়ে গেছে, আমরা ইতিমধ্যেই এর মধ্যে আছি, আমরা এখন নতুনের মধ্যে আছি। আমরা আমাদের জিনিসপত্র নতুন গাড়িতে স্থানান্তর করছি, অথবা আমরা নতুন গাড়ি আসার জন্য অপেক্ষা করছি। ডিলারশিপ ইতিমধ্যেই নতুন গাড়ি পাঠিয়ে দিয়েছে। নতুন গাড়ি আসছে আমাদের জিনিসপত্র পার্ক করার এবং স্থানান্তর করার জন্য। অর্থাৎ আমরা এখন সেই পরিবর্তনের সময়কালে আছি, এবং যে গাড়িটি আসছে তা আরও নিরাপদ, স্থিতিশীল এবং উন্নত, কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা, শক্তি দ্বারা স্বয়ংক্রিয়। আবার যখন আপনি শ্রেষ্ঠত্বের দিকে তাকান, আমাদের পণ্যগুলির জন্য আমাদের আনুষ্ঠানিক সংযোগের মতো দেখতে, আমরা সবাই ছিলাম বাহ 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 বাহ, কিন্তু এখন যা আসছে তা অত্যাধুনিক। আমাদের প্রযুক্তি দলের সাথে এখন যে ব্যবস্থা রয়েছে তা অত্যাধুনিক। কেবলমাত্র পরিবেশ যেটি ভবনটি সুসুরক্ষিত। আমি একজন নিরাপত্তা কর্মী, সুসুরক্ষিত, এবং আমরা দুঃস্বপ্ন হতে যাচ্ছি। স্ক্যামারদের জন্য আমরা দুঃস্বপ্ন হতে যাচ্ছি, কারণ আমাদের সিইও অতীতের ভ্রমণ এবং আলোচনার জন্য যে তথ্য দিয়েছিলেন এবং ব্যাক অফিসে যা আছে তার ভিত্তিতে আমরা একটি কোম্পানি করছি যে আমরা জটিলতাকে সরলতায় রূপান্তরিত করছি, এবং এই পণ্যগুলি উচ্চ মূল্যের সাথে আসছে। সেই মূল্য যা অ্যাশ নিয়ে আসছেন, আমাদের পণ্য বিশ্বের কাছে পৌঁছে দিতে পেরে আমাদের গর্বিত হওয়া উচিত, এর অংশ হতে পেরে আমাদের গর্বিত হওয়া উচিত। তারপর যখন আমি আবার এটি দেখি, তখন এআই কি? এআই এমন একটি হাতিয়ার যা ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্য, কেবল ব্যবসায়িক লক্ষ্য অর্জনের জন্যই নয়, এটি আর্থিক লক্ষ্যের সাথেও যুক্ত। তাই আপনি দেখতে পাবেন যে একজন সাধারণ মানুষ থেকে শুরু করে কারণে আসবে উন্নত পণ্য, অত্যাধুনিক ব্যবস্থা, সুসুরক্ষিত, স্থিতিশীল। যখন আপনি আজ এই সমস্ত অন্যান্য কোম্পানির দিকে তাকান, তারা সেখানে আছে, তারা 20 বছরেরও বেশি সময় ধরে আছে, এবং আমাদের সিইও, যেমনটি আমি গতবার বলেছিলাম যে এমন একটি সম্পদ আছে যা আমরা ভাগ্যবান। এই কোম্পানির সিইও,
তার সেই পটভূমি আছে, সেই টেকনিক্যাল পটভূমি। তিনি বাজার বোঝেন। তিনি বাজার বা ট্রাফিক কোথায় বরাদ্দ করতে পারেন। অ্যাক্সেস অপারেশনাল দক্ষতার দিকে তাকাই। একটি বড় কোম্পানি বা মাঝারি আকারের কোম্পানির। তখন সময়ের দিকে তাকাই, কারণ আমাদের সিস্টেমের সরলতা এবং জটিলতার কারণে। শুনুন, এটি তৈরি করা জটিল, ব্যবহার করা সহজ। ব্যবহার করা সহজ এই অর্থে যে আমার দাদিও এটি ব্যবহার করতে পারেন। সহজ এই অর্থে যে এমনকি একটি কোম্পানিতে যখন আমি অ্যাক্সেস অপারেশনাল দক্ষতার কথা বলি, সময় সম্পর্কে কথা বলি, তখন কোম্পানি তাদের পণ্যের লক্ষ্য অর্জনে এবং বাজারে পণ্য আনার জন্য কম সময় ব্যয় করবে। গ্রাহক সন্তুষ্টি লক্ষ্য অর্জন করবে। রাজস্ব লক্ষ্য তৈরি করবে। কোম্পানিগুলি আরও অর্থ উপার্জন করবে কারণ দামও সাশ্রয়ী। এবং কোম্পানি জাতি এবং কর্মীদের আরও সুবিধা দেওয়ার জন্য আরও অর্থ সাশ্রয় করবে। কমা। তিনি এমন জটিল ব্যবস্থা তৈরি করছেন যা সবার জন্য ব্যবহার করা সহজ হবে। যা সবার জন্য ব্যবহার করা সহজ হবে। কারণ যে কেউ আসতে পারে। আপনি যদি আসতে চান, আপনি সামাজিকীকরণ করতে চান, আপনি সামাজিকীকরণ করতে চান, আপনি ভিতরে আসেন, আপনি অর্থ উপার্জন করতে চান, আপনি অর্থ উপার্জন করেন। এই ধরনের ব্যবস্থা মি অ্যাশ স্থাপন করেছেন। অসীম, অসীম। সে আমাদের বলল ছাই, আমাদের বলল আকাশ পরিষ্কার হচ্ছে, রাস্তা খুলে যাচ্ছে এবং গতি তৈরি হচ্ছে। আর সে বলল সামনে আলো আছে। তাই নতুন সম্পর্কে কথা বলো। পুরাতন গাড়িটি নিষ্ক্রিয়, আর সেই পুরাতন গাড়িটি জাদুঘরে থাকবে, আর নতুন গাড়িটিই আমাদের নিয়ে যাচ্ছে। আমাদের ইতিবাচক হওয়া উচিত। আমাদের ইতিবাচক চিন্তা করা উচিত। ইতিবাচক হওয়া উচিত। চারপাশে ঘুরপাক খাওয়া সমস্ত নেতিবাচক শব্দ ভুলে যাওয়া উচিত। তোমার মাথা, চোখ এবং সবকিছু মি আর ব্যাক অফিস, তোমার আপডেট, তুমি কোথা থেকে সঠিক তথ্য পাও তার উপর মনোযোগ দাও। রোমোর কথা শুনো না। যখন তুমি কোন রম শোনো, তোমার কাছে যাও, তোমার আপডেটে যাও, দেখো তোমার আপডেট শুনো। ভালো জীবন বেরিয়ে আসছে যে আসল তথ্য। তুমি ফরাসি এবং ইংরেজি থেকে সরাসরি তথ্য পাবে। ক্রিস মাঝে মাঝে বেরিয়ে আসে, সে শুধু পপ করে, সে এখন ভ্রমণ করছে। সে পপ ইন আউট করে এবং তুমি জানো লাল লাল ফ্যান আছে, আরাম আছে। মার্টিন এবং আই ফ্রান্সিন ফরাসি ভাষায় আছে। অ্যান্ডি এবং কলিংসও বেরিয়ে আসছে, জুলির আছে। সুজি ম্যাক, সেই জীবনগুলো অনুসরণ করো এবং তোমার ব্যাক অফিসে যাও। মি তোমাকে কি অধিকার দেওয়া উচিত? তথ্য। এই কোম্পানি মি অ্যাশ বলেছেন যে এটি একটি বহু স্তরের বিপণন নয়। এটি একটি এআই প্রযুক্তি কোম্পানি। আমাদের বিভ্রান্ত হওয়া উচিত নয়। আমাদের এমন প্রশ্ন জিজ্ঞাসা করা বন্ধ করা উচিত যা প্রাসঙ্গিক নয়। এটি একটি প্রযুক্তি কোম্পানি। আমাদের ভাগ্যবান হওয়া উচিত। আপনার একটি কোম্পানি আছে, একটি সিস্টেম যা মি একত্রিত করেছেন, যা অত্যাধুনিক, সুরক্ষিত, স্থিতিশীল এবং উন্নত। আমি এটা বলতে চাই, আমি আবারও বলতে চাই, আমরা ভাগ্যবান, আমরা ভাগ্যবান। এখনই মুহূর্ত, এখনই আমাদের সকলের মনোযোগী হওয়ার মুহূর্ত। সবসময়ের মতো বলুন আমরা ভালো আছি, আমরা এখন ভালো আছি। এখনই আমাদের মনোযোগী হওয়ার মুহূর্ত। এখনই সোনার ডিমের দিকে চোখ রাখুন। কারণ যা আসছে, যা আসছে বন্ধুরা, প্রতিদিন আমি উদযাপন করছি, কারণ আমি জানি আমার জীবন কখনোই একই রকম হবে না। এবং সেই লক্ষ্য, দৃষ্টিভঙ্গি এবং আমাদের স্বপ্ন রয়েছে যা মানবতাকে প্রভাবিত করে। মি অ্যাশ কথা বলছেন, আমরা এটি করব, এমনকি প্রথম 2 বছরে 1% বা 10%। কিন্তু পৃথিবী কখনোই একই রকম হবে না। মিয়ের মতো বলেছিল যে আমরা বিশ্বের মানচিত্র পরিবর্তন করতে যাচ্ছি, কারণ আমরা বিশ্বব্যাপী। আমরা বিশ্বব্যাপী মানুষ।
আকাশ সীমা নয়, সুরুরি কলিন্স।